একটা সময় ছিল যখন হজরত আইয়ুব আলাইহিসসালাম ধৈর্যের এমন উদাহরণ সৃষ্টি করেছিলেন যা আজও মানুষ মনে রাখে। তার শরীর ভরে গিয়েছিল ঘা আর রোগে, এমনকি শরীরে পোকাও পড়ে গিয়েছিল, কিন্তু তারপরও তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেননি। আর তার স্ত্রী হজরত রাহিমা আলাইহিসসালাম দিনরাত তার সেবা করতেন। না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো ক্লান্তি। একদিন রাহিমা আলাইহিসসালাম কাজের খোঁজে গ্রামের দিকে গেলেন। আশা ছিল কিছু কাজ পাবেন যাতে অসুস্থ স্বামীর জন্য খাবার আর ওষুধ কিনতে পারেন, কিন্তু পুরো গ্রাম ঘুরেও তিনি কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি এক মহিলার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে কিছু টাকা ধার দিন, আমার অসুস্থ স্বামীর জন্য খাবার আর ওষুধ কিনতে হবে, আমি কাল ফিরিয়ে দেব। মহিলা রাগের সাথে বলল, আমি কাউকে ধার দিই না, এখন এখানখান থেকে চলে যাও। রাহিমা আলাইহিসসালাম শেষবার বললেন, তাহলে আমাকে কোনো কাজ দিন, বদলে মজুরি দিন। মহিলা তার চুলের দিকে তাকিয়ে বলল, তোমার চুল খুব সুন্দর, যদি অর্ধেক চুল কেটে আমাকে দাও তাহলে আমি তোমাকে টাকা দেব। রাহিমা আলাইহিসসালাম গভীর নিঃশ্বাস নিলেন আর নিজের অর্ধেক চুল কেটে দিয়ে দিলেন, শুধু স্বামীর জন্য খাবার আর ওষুধ কেনার জন্য। এদিকে শয়তান সবকিছু দেখছিল। সে এক দরবেশের রূপ নিয়ে আইয়ুব আলাইহিসসালামের কাছে গেল। সে বলল, আপনার স্ত্রী চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাই লোকেরা তার অর্ধেক চুল কেটে দিয়েছে। এই কথা শুনে আইয়ুব আলাইহিসসালাম খুব কষ্ট পেলেন। তিনি রাগ করে বললেন, আমি সুস্থ হলে তাকে 100 কোড়া মারব। যখন রাহিমা আলাইহিসসালাম ফিরে এলেন, তিনি দেখলেন তার স্বামী তার সাথে কথা বলছেন না। তিনি খাবার সামনে রাখলেন, কিন্তু আইয়ুব আলাইহিসসালাম তা ফিরিয়ে দিলেন। তখন রাহিমা আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, আমার ভুলটা কি বলবেন? তখন আইয়ুব আলাইহিসসালাম শয়তানের বলা সব কথা জানালেন। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য এলো। হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনার স্ত্রী সম্পূর্ণ পবিত্র ও বিশ্বস্ত, এটা শয়তানের ধোঁকা ছিল। এ কথা শুনে আইয়ুব আলাইহিসসালামের চোখ ভিজে গেল। তিনি নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। তারপর আল্লাহ তাকে শিফা দান করলেন আর তাদের ধৈর্য ও ভালোবাসাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক মহান উদাহরণ বানিয়ে দিলেন।